নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটে রয়েছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, ভোট গণনা চলছে, সবশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছেন? নাদিরা, আমি যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে আসলে সিলেটে রয়েছে। সিলেটে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়, জেলা প্রশাসক সেখানে রয়েছে, যেখান থেকে ফলাফল ঘোষণার কথা। তবে ভোটের দীর্ঘ সময় পেরিয়ে গেলে কিন্তু সিলেটের কোনো আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু করতে পারেনি রিটার্নিং কর্মকর্তা। তিনি সন্ধ্যায় আমাদেরকে জানিয়েছিলেন আগে পোস্টাল ব্যালট সেটি গুনবেন, তারপরে তিনি আসলে এখানে সে ফলাফল ঘোষণা করবেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মঞ্চ তৈরি থাকলে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা আসেনি ও ফলাফল ঘোষণা করেনি। তবে আমরা আশা করতে পারবো এর মধ্যে সিলেটের যে 6টি আসন, সেই 6টি আসনের মধ্যে সিলেট এক আসনে 215টি ভোট কেন্দ্রের মধ্যে 70টির প্রাপ্ত ফলাফল এসে পৌঁছেছে। বেসরকারিভাবে সেটি হচ্ছে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তির ধানের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 57,583 ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লার প্রতীকে জামাত ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট হচ্ছে 40,895 ভোট। এছাড়া সিলেট 2 আসনে মোট ভোট কেন্দ্র 128টি, এর মধ্যে 52টি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রোজের লুনা ধানের প্রতীক নিয়ে পেয়েছেন 44,775 ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত কংগ্রেসের প্রার্থী মুনতাসির আলীর প্রাপ্ত ভোট 14,543 ভোট। সিলেট 3 আসনে মোট ভোট কেন্দ্র 151টি, এর মধ্যে 28টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের যেটি বেসরকারি সূত্রে আমরা পেয়েছি, বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক ধানের প্রতীক নিয়ে পেয়েছেন 23,267 ভোট এবং রিক্সা প্রতীকে বাংলাদেশ খেলাফত মঞ্চের প্রার্থী মুসলিউদ্দিন রাজের প্রাপ্ত ভোট 13,861। 4 আসনে মোট ভোট কেন্দ্র 162টির মধ্যে 43টির প্রাপ্ত ফলাফল যেটি বেসরকারি সূত্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের প্রতীক নিয়ে পেয়েছেন 38,099 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাত ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনের প্রাপ্ত ভোট 646। কিছুক্ষণ আগে আরিফুল হক চৌধুরী কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেটি জানালেন যে দেশের জনগণের তিনি বিজয়ী হয়েছেন। সুতরাং আমরা যেহেতু প্রার্থী নিজে সেখানে কথা বলেছেন আমার সাথে, সেটা বলা যেতে পারে যে বিশেষভাবে এই স্টেশনের 4 আসনে আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন, যিনি আগে সিলেট সিটি মেয়র হিসেবে ছিলেন। সিলেট 5 আসনে 57টি ভোট কেন্দ্রের মধ্যে 67টি কেন্দ্রের ফলাফলে 11 দলীয় জোটে খেলাফত মজলিস করলেন প্রার্থী মুফতি আবুল হাসান 22,680 ভোট পেয়েছেন। প্রতিনিধি বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ প্রার্থী মামুন ফুটবল পেয়েছেন 14,977 ভোট। এছাড়া সিলেট 6 আসনে যেখানে জামাত এবং বিএনপি প্রার্থীর মধ্যে মোটামুটি বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেখানে ধানের প্রতীক নিয়ে সিলেট 92টি কেন্দ্রের মধ্যে 96টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী ধানের প্রতীকে পেয়েছেন 57,000 ভোট এবং জামাতের প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 28,028 ভোট। মোটামুটি এই ছিল সিলেটের 6টি আসনের ফলাফল। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো শুরু হলে আমরা আরো বেশি